দেখুন বন্ধুরা কিভাবে নদী খনন করতেছে। এই যে বড় বড় পাইপ, এইগুলো দিয়ে বালু উত্তোলন করে আরেক জায়গায় ফেলানো হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে নদী খননের সরঞ্জামাদি এনে রাখা হয়েছে। আমি বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর কিভাবে বালুগুলো খনন করে কত উঁচু করা হয়েছে নিশ্চয় দেখতে পারতেছেন। সমতল থেকে উঁচু জায়গা। দেখুন ওই যে কিছু লোক হেঁটে যাচ্ছে, আমরাও ওখানে উঠবো। এই যে নিচু থেকে এই যে নদী খনন, এই যে নদী, আর সেই নদীটা একেবারে বলা যায় যে ঢেকে ফেলছিল, আর পারাপারের জন্য এই নদীটাকে খনন করা হচ্ছে। নদী খনন করে পাইপের মাধ্যমে বালু উপরে তোলা হচ্ছে। তো চলুন আমরা উপরে দেখি কি অবস্থা। এই যে আমি উপরে উঠতেছি। অনেক উপরে, এটা না দেখলে বোঝা যাবে না। এই যে নিশ্চয়ই শোনা যাচ্ছে পানির আওয়াজ। এখানে ওই যে ড্রেজারের মাধ্যমে নদী খনন করা হচ্ছে, আর ওই যে পাইপগুলো দিয়ে বালু এবং পানি একসাথে এসছে। এই যে আমি উপরে উঠেছি এবং নিচে আপনাদেরকে দেখাচ্ছি। কত উপরে উঠেছি, নিচে জায়গা দেখুন। সামনে একটা গ্রাম। এই যে শব্দগুলো শুনতে পাচ্ছেন, এটা হলো যে পাইপ দিয়ে যে বালু এবং পানি উঠানো হচ্ছে। সেই পানিগুলো যখন বালুগুলো ঢেলে দেওয়া হয় তখন ওর সাথে কিন্তু পানিগুলো বের হয়ে যাচ্ছে আবার নদীতে, আর তারই শব্দ এটা। আমি এখন এখান থেকে নেমে যাচ্ছি। কত মোটা মোটা পাইপ দেখুন। এই পাইপগুলো দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হয়। অনেকগুলো পাইপ, অনেক। দেখুন এইগুলো সব কিন্তু পাইপ, এইগুলো এক্সট্রা কিছু পাইপ লাগানো হয়েছে ড্রেজারে, যেগুলো দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, আর এইগুলো হলো এক্সট্রাভাবে রাখা হয়েছে।
আর এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা এগুলো হলো ওই পাইপগুলো এর ভিতরে ঢোকানো থাকে, এবং নদীর মধ্যে যখন পাইপগুলো ভাসমান রাখা লাগে, তখন এই পাইপগুলোর ভিতরেই কিন্তু এই গোলগুলোর ভিতরেই কিন্তু এই যে দেখুন, এটার ভিতরেই কিন্তু আপনার পাইপগুলো থাকবে। আর ওই এরকম আরও একটা দিয়ে ঢাকনা থাকবে, অর্থাৎ পাইপগুলোকে ভাসিয়ে রাখার জন্য এটাকে লাগবে।